হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি হ্যান্ডিম্যান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি ভালো আছি তোমরা আশীর্বাদে। আর নিজের ভালো রাখার দায়িত্ব নিজেরই রাখতে হইব, কারণ কেউ তোমার ভালো রাখতে হইতো না। তো নিজের ভালোটা নিজেই বুঝতে হইব, কারণ তুমি ভালো থাকবা, মানুষে হিংসা করবো। তো এটা আমার দেখে লাভ নেই। তা আমি কেমনে ভালো থাকুম এটা আমি চিন্তা করুম। আর আমি খারাপ থাকি, তাহলে দেখবো যে মানুষও তোমারে দূরের থেকে হাই রে হয়েছে, সে হয়েছে, কে হয়েছে, হাই উতাস করতে হইব। কেউ কিন্তু তোমার ভালো করতে হইতো না। তো যাই হোক, নিজে ভালো রাখার দায়িত্ব নিজেরই। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আইছি। বানাবো কি জানো? জলফুইয়ের আচার বানাবো। তো জলফুইয়ের আচার বানাবো বলতে সিজনে সিজনে সবাইই খাওয়া আছে। জলফুইয়ের দিনে জলফুই সবাই খায়, আচার করে খায়। তো অনেকে অনেক রকমের বানায়। তা আমি কীভাবে বানাবো চলো দেখবা। আরেকটা কথা হচ্ছে, আমি আচার জিনিসটা বা শুক্কা জিনিসটা কমই পছন্দ করি, বেশি একটা পছন্দ করি। খাই না তো তা না, খাই। কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে, ছোটোজন খুব পছন্দ করে। হ্যাঁ, তো চালতার দিন এলে চালতাই না রাখবো, বড়োর দিন এলে বড়ো, জলফই দিন এলে জলফই, মানে এনি টাইম যেইটা যে সময় বাইরেব ওই সময় হ্যাঁ এটা আইনা রাখবো, আইনা সে রাখবো বলে মা আমার আশা বানাই দো। হ্যাঁ, এতটা আশা খাই ভালো মানে কোয়ার মতো না। তো আজকে জল ফেনে রাখছে, আজকে 2 দিন হয়েছে। তো আমি কই গুড়টা আসিল না করে, তো কালকে রাত্রে আনাইছি গুড়, তো ওখানে বানাবো। তো চলো আচারটা বানাই। আর কীভাবে বানাই দেখবা, আর তোমরা কীভাবে বানাও ওইটাও আমার কইও। আমি কীভাবে বানাই এটা তোমরা চলো আমার দেখবা। ওকে। তো এদিকে দেখো আমি লয়ে লাইছি জলফুটি একটু সিদ্ধ করে লাইছি, কারণ সিদ্ধ না করলে একটু কাঁচা আসিল, পাকনো আসিল। তো কাঁচাটা দিয়ে একটু সিদ্ধ করেছি, সবটি সিদ্ধ করেছি। আমার কইছিল যে সিদ্ধ করতে লাগতো না, তারপর আমি সিদ্ধ করেছি। তো এদিকে লইলাম গুড়। আর গুড়টা সবটা লাগবো নি তোমরা কত, কারণ জলফুই শুক্কা গুড়টা লাগবো হয়তো। তো আমার কাছে সবটা গুঁড়ো দিয়ে লাইতাম। তো এদিকে লইছি হয়েছে মিষ্টি জিরা, হয়েছে চিকন জিরা, এটা হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, এটি সবটি ভাজ্যালাম, ভাজ্যা আর ফেটে পেস্ট করে এলাম। ঠিক আছে না? তো চলো এটি ভাজ্যালাই। তো দেখো কড়াই গরম এসে পরে ডালাইছি জিরা দিই আর মিষ্টি জিরা দিই। তো এটি একটু ভাজ্যা নামাইলাম, নামাইয়া আর ফের দিয়া দিলাম তোমার শুকনো মরিচ আর কিতাকর তেজপাতা। কারণ তেজপাতা শুকনো মরিচ একটু একটু দেরি দিব, তো এটি তো নিলে ফুটে যাবো না। তো এলিকে নামাইলাম ভাজ্যা আগে, এরপরে বাকি দিবা। তো ভাজ্যা এরপরে পেস্ট করলাম। এটি ভাজ্যা নামাইলেছি। দেখো একটু ঠান্ডা না হলে তো মিক্সার দেওয়া যেত না, একটু ঠান্ডা হোক। এদিকে তেলাইছি শুকনো মরিচ আর দিই তেজপাতা দিই। এটি একটু ভাজা হলে এরপরে নামাইলাম। দেখছো, তোমরা দেখতে থাকো। যদি একটা বাজ্যা নামাইলে তো সেটি কিন্তু দিতাম না ওখানে। ইয়েটা নামানোর সময়, আচারটা নামানোর সময় এরপরে এটি দিমু পেস্ট করিয়া। এটি আগে ভাজ্যা লেতেছে আর কি। ভাজ্যা নামাইলে এবারে কড়াই কিন্তু গরম হয়ে রয়েছে। তো তেলাইলাম তেল, দিতাম না, বেশি দিলে ভালো লাগতো না। জানি অনেকে কাঁচা তেল দিয়েও খায়, কাঁচা তেল দিয়ে বানায় এবার রোদ্রের মধ্যে দিয়ে খায়। তো আমার কাঁচা তেলের গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি এভাবে করি, বুঝছো? তখন দিলাম শুকনো মরিচ, তেজপাতা, কড়াইটা এখন তো খুব গরম আছিল, ওই যে বাইজা নামাইছি। তো দিতে দিতে গরম হয়ে গেছে। তো দিলাইলাম সোমবার পাঁচফোড়ন। আমি তো পাঁচফোড়ন দিয়ে খাই, খাওয়া যায়, মিষ্টি জিরাও খায় অনেকে, আমি পাঁচফোড়ন দিয়ে খাই। তো এটা সোমবারটা হয়ে গেছে কিন্তু। তো দিলাইছি জলফুই দিই, জলফুই আস্তে রাখতাম না, আস্তে রাখলে তো একটু এই তো দিলাম বাংলা দিলাম। তো এখন গেলে তো একটু লবণটা যতটুকু লাগে আমি আনতে দিতে আসি, যতটুকু লাগবো। এরপরে লাগলে পরে চেক করে আবার দিন। এর মধ্যে আর একটু হলুদ দেবো, একটু গুঁড়া মরিচ দেবো, কারণ লঙ্কাটা তো লাস্টে দিন এতটা জাল হইব না, কিন্তু একটু গুঁড়া মরিচ দিলে কালারটা দেখতে ভালো লাগবে।
তো একটু হলুদ দিই, দিলাম হলুদ, দিলাম একটু গুঁড়ামরিচ, এই যে গুঁড়ামরিচ, একটু জাল জাল না হলে ভালো লাগতো না, শুক্কা তো। তো যাই হোক দিলাম গুঁড়ামরিচ, তো আমি দিলে এটাই দেয় গুড়টাও দিলাম, গুড়টা তো গুঁড়া দেবো না, গুড়টাও দিলাম। ইদি হইতে হইতে তো দেলাই গুড়, এই হইতে মনে করো এটা তো গুড়টা গুলে দেবো, গুললে একটু মিক্সার দেবো, এর মধ্যে আমি মিক্সারটা করে ডালাই, বুঝছো? একটু ডাইটটা দিবি, এদিকে দেখো আমি কিলাম পেস্ট করে লেই পড়ছি, পেস্ট হয়ে গেছে একটা শক্তি। দেখছো কি সুন্দর পেস্ট হয়েছে, একটু বাজিয়ে লাগছে, পেস্ট হয়েছে সুন্দর। তো দেখো আমি কিন্তু জল টল দিছি না, গুড়টা দিছি পরে এটা গইলা গেছে, গইলা ভাবিছি। তো গুড়টাও শুকাইবো, আর এটিও মনে করো মুজে যাবো, একটু ব্যাঙ্গা সিনকালাম, এরপরে তোমরা দেখাইতেছি আবার। এদিকে দেখো আমার কিন্তু আচার কমপ্লিট হয়ে গেছে, একটা শুকায় টোকায় একদম শুকায় গেছে। তখন দেলাইতেছি ওই যে গুঁড়াটি করে রাখছিলাম, এই গুঁড়া দিয়ে যে দেখছো, তখন নামাইলাম। তো দেখো আমার কিন্তু জলফুইয়ের আচার কমপ্লিট। তো দেখতে কেমন হয়েছে তোমরা আমারে জানাইও, আর আমি টেস্ট করে জানাইতেছি তোমরা যে কেমন টেস্ট হয়েছে। দেখতে খুব ভালো লাগতেছে না, কিন্তু গরম যে আমি মুখ হইতে পারতেছি না, তো একটু ঠান্ডা হইলে এর বাদে আমি টেস্ট করে তোমরা জানাইতেছি যে কেমন হয়েছে। তো দেখো আমি কিন্তু লয়ে এলেছি আচার, আচারটা ঠান্ডা হয়ে গেছে, তো বাড়িতে লইলাম একটু দূর। তা আমি বাড়িতে লইছি খাইতাম, দেখো আরেকজন রেডি হয়ে গেছে গা। ইস, খাওয়ানোর লেগে পাগল হয়ে যাগা, আচার খাওয়াই না। স্বাদ আছে, স্বাদ আছে না, দারুণ হয়েছে, দারুণ। জাল টক মিষ্টি সব ঠিক আছে। তো তোমরা ওইভাবে বানায় খাও, খাইয়া দেখো কেমন হয়েছে। আমার সাথে তো টেস্টই লাগছে। তো এটা আছে না, তোমার রোদ্রের মধ্যে দিয়ে রাখলে 2-3 দিন রৌদ্র দিয়া এরপরে তুমি অনেক দিন রেখে রেখে খেতে পারবা। তো ভাতের লোকেও খাইতে পারবা, ডাল টাল দিয়া খাইতে পারবা। যেমন জালটা লইছে, টক হয়েছে, মিষ্টি হয়েছে, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। তো তোমরা কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও আমার। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।